আজকে আমি বেরিয়ে পড়েছিলাম একটা ফান রাইড নিউ টাউনের ইকো পার্কের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়া এবং আসার পথে পুরো জার্নিতে কি কি দেখলাম আর করলাম সেটাই দেখাবো বলে আজকের এই ব্লগ রাইড টু ইকো। So hello guys, welcome back to my channel. So আজকে একটা ফান রাইডের জন্য বেরিয়েছি। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, তো ঘুরতে যাওয়া হচ্ছিল না। তো ওই জন্যে আজকে বেরিয়ে পড়েছি, একটু নিউ টাউনের দিকে যাব। ইকো পার্কে যে লেকটা আছে, লেকের পাশে একটু কিছুক্ষণ চিল করব, করে তারপর চলে আসবো। আর ভাবলাম তোমাদের সাথেও কথা হয়ে যাবে। আরে চ ভাই, কি হয়ে গেল? এও ঘুরিয়ে চলেছে, ও গাধার মতো দাঁড়িয়ে পড়েছে। আমার অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে বাইকে, যেটা আমার প্রবলেম হচ্ছে মিররের যে প্লেসমেন্টটা আছে, প্লেসমেন্টটা ঠিক নেই। আর যেহেতু এটা হচ্ছে স্টক মিরর, তো এটা বিশেষ একটা অ্যাডজাস্ট করাও যায় না। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে মিরর দুটোকে চেঞ্জই করে নেবো। তো ওয়েলিংটনে একটা দোকানেও কথা বলেছি, ওখানে গিয়ে ভাবছি নেক্সট উইকেই যদি হয় চেঞ্জ করে নেবো। ডিসেম্বরের সেকেন্ড উইকে একটা ভালো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তো সেটা আমি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। ওটা অ্যাকচুয়ালি বাইক নিয়ে নয়, কিন্তু ওটাও একটা খুব সুন্দর ঘোরা হবে। আর ওটার রিলেটেড সমস্ত ইনফরমেশন আর ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বাসের অবস্থা, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিল, দিয়ে প্যাসেঞ্জার তুলবে। বাস অটো কলকাতা শহরে এত উৎপাত বাড়িয়ে রেখেছে, মানে কিছু বলার নয়। যেখানে সেখানে এরা দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে, আর কিছু বলতে গেলেই তখন প্যাসেঞ্জার উঠছে তো কি করবে, দাঁড়াতে পারছো না, খুব তাড়া তোমাদের। ভাই তারা আমাদের না, সিভিক সেন্সের অভাব তোদের আছে। প্যাসেঞ্জারটা সাইডে গাড়িটা দাঁড় করিয়েও তোলা যায়, তার জন্য রাস্তার মাঝখানে দাঁড় করাতে হয় না। মিটিওর 350 কিন্তু প্রচুর লোকে কিনছে, প্রচুর লোকে। মানে আমি রাস্তাঘাটে যখনই বেরোই, এত ফ্রিকুয়েন্ট শুধু মিটিওর দেখছি আমি। এই মডেলটা রয়্যাল এনফিল্ড খুবই সাকসেসফুল একটা মডেল বানিয়েছে, এটার মারাত্মক সেল হয়েছে। তো এই সামনে দেখতে পাচ্ছ এই যে হন্ডা এসপিটা আছে, তো এই যে পেছনে ঝুড়ি বাঁধা দুটো ঝুড়ি আছে এরকম, পেছনে গ্রিন কালারের একটা, আর সামনে আমি গিয়ে দেখাচ্ছি, সামনে এই যে লাল রঙের একটা ঝুড়ি আছে। আবার সিগন্যালও ব্রেক করেছে, কেসটা খাবে। তো এই ঝুড়ি দুটোতে করেও কিন্তু কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছিল। এরম ভাবে এতটা হাই স্পিডে তো ছোট ছোট বাচ্চাগুলোকে বাইকে করে নিয়ে যাওয়া কিন্তু একদমই উচিত নয়। এমনকি সামনে থেকে যে উইন্ড ব্লাস্টটাও লাগছে, সেটা কিন্তু একেবারেই টলারেন্স লেভেলের মধ্যে নয়, যেটাও টলারেট করতে পারবে। ওই জন্য যখন ও যাচ্ছিল পাশ থেকে কন্টিনিউ আওয়াজ পাচ্ছিলাম ও বার্ক করছে। তো এই জিনিসটা কিন্তু খুবই বাজে। যদি সিগন্যাল ব্রেক না করতো, আমি হয়তো ওর সাথে দাঁড়িয়ে কথাও বলতাম, একবার জিজ্ঞাসা করতাম যে এরম ভাবে কেন নিয়ে যাচ্ছ। তুমি গাড়িতে করে নিয়ে যাও বা কোনো পাবলিক ট্রান্সপোর্টেই যাও, তোমার বাইকে করেই যেতে হবে এরকম তো কোনো মানে নেই। পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারো, বাচ্চাগুলোর তো কষ্ট হচ্ছে, তা তো লোকটার বোঝা উচিত। সল্টলেকের এদিকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে, আর দুদিকে সবুজে সবুজ ভর্তি, আর সামনে রাস্তাও এত সুন্দর। দেখি ভাই, আমার একটু বেরিয়ে যেতে দাও। না সরি দিদি, ক্ষমা করবে, দিদি ছিল। তো সামনে এই যে সুইফট ডিজায়ারটা যাচ্ছে, এর চাকায় হাওয়া নেই,
এর পেছনের ডান দিকের চাকাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, চাকায় কিন্তু হাওয়া নেই। তো চলো একে বলার চেষ্টা করি ও জানে কিনা। দাদা, চাকায় হাওয়া নেই, ওই দিকের পেছনের চাকাটায় হাওয়া নেই, ফ্ল্যাট আছে, ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, একবার চেক করে নিন। ওয়েলকাম। তো ওনাকে বলে দিলাম, তোমরাও এরকম ভাবে চেষ্টা করবে সবসময় মানুষের সাহায্য করতে। তুমি কাউকে সাহায্যের হাত বাড়ালে দেখবে তুমিও যখন বিপদে থাকবে তখন তোমাকেও কেউ না কেউ নিশ্চয়ই সাহায্য করবে। এইটা কি? হ্যাঁ, গেট নাম্বার 1, ইকো পার্ক, বাদিক চেকড, ঢুকে পড়েছি। ওই দূরে দেখো প্লেন ল্যান্ড হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো শুধু। ওহ ভাই, এই সাইডে আসলে এত হেভি লাগে ভাই সাহাব, ভিউটা দেখো গাইস, কি হেভি লাগছে। ও, আমরা এইখানে দাঁড়াবো না, একটু ওই পাশে ফাঁকায় ফাঁকায় গিয়ে দাঁড়াবো। ও পাশে আবার যাওয়া বন্ধ নাকি? যাওয়া যাবে না? বন্ধ কেন দাদা? বলছি বন্ধ কেন? দুটোর পরে আচ্ছা, মানে এমনি ভিজিট করতে আসলে টুরিস্ট করতে পারবে তো, এমনি ঘুরতে আসলে ঘোরার ব্যাপার নেই। দুটো পর্যন্ত, হ্যাঁ ওটাই বলছি। ওই ধামসা বুকিং, আচ্ছা দুটোর আগে আসলে বুকিংও হবে না। আচ্ছা, দুটোর পরে গেলে তখন হচ্ছে বুকিং নিয়ে তারপর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো হেলমেট না থাকলে তো একদমই ঢুকতে দিচ্ছে না, হেলমেট পরেও আগে যাওয়া যেত। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু এত অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই জন্য যেতে দিচ্ছে না। এখানে সবাই তো রেস করতে ঢোকে না, সব বিনা হেলমেটে বিনা কিছুতে। তো বেসিক্যালি বিষয়টা এখানে যেটা বললো হচ্ছে যে 2টো অবধি তুমি যদি আসো তাহলে গেট ওপেন থাকবে, তুমি আরামসে আসো, ঘোরো, যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু 2টোর পরে এরা এখানে গেট বন্ধ করে দিচ্ছে, 2টোর পরে যেতে পারবে না। আর ওদিকে ধামসা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওইটায় যদি তোমার বুকিং নেওয়া থাকে তাহলে সেই বুকিং ওনাদের দেখিয়ে 2টোর পরেও তোমরা চাইলে যেতে পারবে। তো চলো ক্যাফেতে যাওয়া যাক, এখানেই সাইড করে দিই। ঠান্ডা তো পড়েছে, ঠান্ডা তো লাগবে। দৌড়ায় কেন, কি হয়ে গেল? ও, এই দেখে নাও ভিউ, এখানে কিছুক্ষণ বসলাম, খুব ভালো লাগলো বসে। এবার চলো বাড়ির দিকে রওনা দিই। তো এখানে বসে কিন্তু খুবই ভালো লাগলো, মানে বেশিক্ষণ যদিও বসিনি, 2টো কফি খেলাম, কিন্তু ভিউটা
এত সুন্দর, আর প্রকৃতি দেখতে এত সুন্দর লাগছিল যে কখন দেখতে দেখতে 1 ঘন্টা কেটেও গেল বুঝতেও পারলাম না। তো সময় এখন ঘড়িতে 4:51। আমি বেরিয়ে পড়েছি আবার, চলো যাওয়া যাক। ভাই সাহাব, এটা কি ছিল? ও পুরো এপার থেকে এলো, এসে মানে কি চালালো, এটা কি চালালো কিছু বুঝতে পারলাম না। রং সাইড থেকে এসে ঢুকলো পুরো, আবার ডিপার মারতে মারতে। এরা এখানে কি করছে রাস্তায় জ্যাম লাগিয়ে? এরকম গাড়ি চলাচলের টাইমে কি করে এরা কাজ করতে পারে, আমি তো এটাই বুঝি না। কলকাতা শহরে যদি তোমরা গাড়ি চালাও, প্রাইভেট ভেহিকেল চালাও, যে কোনো 2 হুইলার হোক 4 হুইলার হোক, তোমার জীবনের সব থেকে বড় শত্রু হবে 3টে জিনিস: বাস, অটো টোটো, আর আবার অটো টোটোর মধ্যে তোমার রিক্সাও পড়ছে। তো সবকটাকে নিয়েই 3 হুইলার ভেহিকেল বানালাম। আর 3 নম্বর হচ্ছে সাইকেল। মানে এরা এত জ্বালাতন করবে যে কিছু বলার নেই। এবারে লোকে বলবে যে তোমার কাছে এখন দামি গাড়ি আছে, ওই জন্য এদের ব্যাপারে কমেন্ট পাস করছো, এদেরকে ছোট দেখাচ্ছ। ভাই, আমি নিজে একটা টাইমে সাইকেল চালাতাম, আর সাইকেল চালিয়ে এমন অনেক জায়গায় গেছি যেখানে লোক স্বপ্নেও ভাবতে পারবে না। ঠিক আছে, এক্সপ্লোর করাটা আমার ছোট থেকেই একটা, কি বলবো, নেশা ছিল, নেশা বলতে পারো। সাইকেল চালিয়ে আমি এরকম বহু জায়গা গেছি, কিন্তু এরকম মানে সেন্সলেসদের মতো কোনোদিন চালাইনি। বাইপাসে মেন রাস্তাতেও চালিয়েছি, যথেষ্ট ভিড়ভাড় রাস্তাতেও চালিয়েছি, কিন্তু রাস্তাঘাটে ট্রাফিক, গাড়ি ঘোড়া সবকিছু দেখে বুঝে তবে। এই নাকি সাইকেল নিয়ে চালাচ্ছি বলে উড়ুংতাল যেখানে খুশি ঢুকে গেলাম, বা সাইড মিরার নেই বলে ডান দিক দেখছি না, বাঁ দিক দেখছি না, যখন ইচ্ছা ডান দিক বাঁ দিক মেরে দিচ্ছি। তোমরাও নিশ্চয়ই অনেকেই দেখেছো, ফেসবুকে এরকম প্রচুর রিল আছে যেখানে সাইকেলের জন্য কত গাড়ি, বাইকের অ্যাক্সিডেন্ট হয়। তো সেগুলো কার দোষ? বাইক গাড়ির দোষ? ও জিনিসটা তো আগে বুঝতে হবে না, আগে তো কথা বললে হবে না। তো আবার প্রায় নিকো পার্কের কাছাকাছি বলতে পারো এসেই গেছি। আর ঠান্ডা এখানে আছে, আগের তুলনায় এখানে একটু ঠান্ডাটা বেশি লাগছে। আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে এর হর্নটাও চেঞ্জ করব ভাবছি। এর হর্নটা এক তো একটু প্রবলেম আছে, মাঝে মাঝে বসে যায়, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায়। আমি সার্ভিস সেন্টারে কথা বলেছি, ওরা বলছে যে লুজ কানেকশনের জন্য এটা হবে না, এটা অন্য কোনো রিজন আছে, মেবি হর্নটারই মানে বাই প্রোডাক্ট প্রবলেম আছে। এটা কোম্পানি থেকে যে হর্নটা দিয়েছে সেটারই প্রবলেম আছে। তো কোম্পানি থেকে রিপ্লেস করিয়ে নিতে পারি, কিন্তু ও সেই এই সেমই হর্নটা দেবে, এই আওয়াজেরই সেম হর্নটা দেবে, এটা ঠিক জমছে না, মানে এটা ঠিক সেই মাহল ক্রিয়েট হচ্ছে না। রয়্যাল এনফিল্ডের একটা সেরকম হর্ন না থাকলে ঠিক জমে না খেলা। তো যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু 55 গ্রাম এসেই গেছি। দেখলে আজকে রাইডটা আমাদের কত সুন্দর হলো, বেশ ভালো লাগলো। কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটালাম। প্রকৃতি মানে একদম ঘন জঙ্গল নয়, বাট হ্যাঁ, এটাও প্রকৃতির মধ্যেই বলা যায়। ঘরের বাইরে কিছুটা সময় কাটালাম, আনন্দ করলাম। তো গাইজ, আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি এসেই গেছি। তো ব্লগটাকে আর বেশি লম্বা করব না, তো ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।